বাবা, তুই আগে গিয়ে সবকিছু নিজের চোখে দেখ, তাহলেই বুঝতে পারবি যে তোকে কি করতে হবে। বেশ 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 রে মা, তুই যখন বলছিস তখন আমি নিজে গিয়ে ঘুরে দেখি যে কিরকম অনাচার করছেন এবার এই কর্তারা। তারা 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 যা না একবার বাড়ির বার মহলে, সেখানে গেলেই এদের অনাচার ধরতে পারবি তুই। কেঁদে কেঁদে লাভ হবে না ভায়া, এ বড় কঠিন ঠাই। তোমার চোখের জলের দাম বাবুদের মন গলাবে না। এই যে বাসন কোসন নিয়ে বসে আছো, তার জন্য 2 টাকাও পাবে না। তাহলে কি হবে? 2 দিন ধরে ঘরে উনুন জ্বলে না। আর যদি কিছু টাকা না পাই, তাহলে ছেলে বউ নিয়ে অনারে মারা যাবো। এরা কারা? এরা এখানে কাঁদছে কেন বসে? এই যে কি গো, কে গো তোমরা? হ্যাঁ, সকলে মিলে এখানে বসে আছো, কান্নাকাটি করছো। তোমরা কি এখানে কাজ করো নাকি গো? না ঠাকুর, আমরা এবারই বাবুদের কাছে টাকা খরচ করতে এসেছি। সামনে আমার মেয়ের বিয়ে, তার জন্য 300 টাকার আমার বড্ড প্রয়োজন। কাপড়ের ব্যবসা করতে গিয়ে অনেক টাকা লোকসান হয়েছে, তাই নতুন ব্যবসা করব বলে আমি টাকা ঋণ নিতে এসেছি। ঋণ? তার মানে কি এরা তেজারতির কারবার করে? হ্যাঁ ঠাকুর, হ্যাঁ, এই তেজারতির কারবার করেই তো এদের এত রমরমা। ও তাহলে ওই টাকা ধার চাইলেই ওরা বুঝি দিয়ে দেয়? তাকে এমনি এমনি দেয় ঠাকুর? এই যে ফিটিয়ে জমি জায়গা দলিল নিয়ে এসেছি, এটা কি গচ্ছিত রাখতে হবে? নতুন ব্যবসায় টাকার দরকার বলে এই দেখো ঠাকুর, পরিবারের গয়না আমি গচ্ছিত রাখবো বলেই এসেছি। ও তার মানে তোমাদের থেকে জিনিসপত্র, বিষয় আশয়, সম্পত্তি সবকিছু গচ্ছিত রেখে তবে এরা তোমাদেরকে টাকা ধার দেয়, তাই তো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, কেঁদো না গো, কেঁদো না, বসো দেখি, বসো 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 গো। বাবা, তুই আগে গিয়ে সবকিছু নিজের চোখে দেখ, তাহলেই বুঝতে পারবি যে তোকে কি করতে হবে। তবে কি বড় মা আমাকে এই কথাই বলছিল? মারে, তবে তো আমায় একবার সরেজমিনে দেখতে হবে রে মা। আশীর্বাদ কর রে মা, আমায় আশীর্বাদ কর রে। জয় তারা, জয় জয় তারা। মারে আচ্ছা বিকাশ, তুমি ছেলে বিজয়কে সঙ্গে নিয়ে এলে না? হ্যাঁ, কি যে বলো অমরেন্দ্র, তোমার কথার কোনো ঠিক নেই। কাল বাদে যে ছেলের বিয়ে হবে এ বাড়িতে, তাকে আমি সঙ্গে করে নিয়ে আসতে পারি? আরে বাবা, চক্ষু লজ্জা বলেও তো একটা কোনো বস্তু আছে নাকি? তা বাবা সুব্রত, যাও বাইরে থেকে পরের 2 জনকে ডেকে আনো। আমরা কারবারের কাজ আজ তাড়াতাড়ি শেষ করব। তোমাদের বাড়িতে আজ শুভ কাজের তোড়জোড় চলছে। হ্যাঁ, তখন কি আর বাইরের উটকো লোক থাকলে ভালো লাগে? যাও। আর অমরেন্দ্র, কালকে কিন্তু আমাদের কোনো কারবারের কাজ রাখবে না। আগামী 2 দিন কারবারের সব কাজ বন্ধ থাকবে, ঠিক আছে? 2 দিন কারবার বন্ধ থাকবে, তার মানে তো অনেক টাকা লোকসান। যাকে যাক, তুমি যখন বলছো তখন লোকসানটা মেনে নিতে হবে বই কি। যাও সুব্রত, ওদের ডেকে আনো, যাও। আচ্ছা বিকাশ, তোমাকে যে কথাটা বলেছিলাম
সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে? মানে আমাদের এই যে তেজারতির কারবারে এই যে টাকা পয়সা সোনাদানা সব জমা হয়েছে, এসবের কি করব আমরা? সেসব নিয়ে তুমি চিন্তা করছো কেন বলো তো? আমি তো আছি নাকি? হ্যাঁ, কি করব তার সব কিছু ভাবা আগে থেকেই আমার হয়ে আছে। আমাদের সমস্ত টাকা পয়সা আমরা নতুন কারবারে লগ্নি করব। নতুন কারবার? কিরকম? সেটা এখনো কিছু ভাবিনি। কি হলো, আমার উপর তোমার ভরসা আছে তো নাকি? ভরসা আছে বলেই তো নিজের ঘরের মেয়ে তোমার ঘরে পাঠাচ্ছি। বেশ বেশ বেশ, তাহলে নাকে তেল দিয়ে তুমি ঘুমো, বুঝলে? হ্যাঁ, তেজারতি কারবারে যা আমাদের লাভ হয় তার 4 গুণ লাভ হবে এই নতুন কারবারে। এসো এসো এসো। না না, বামাকে কলকাতায় এনে বোধহয় আমি ঠিক করলাম না। কলকাতার ভাসুর ঠাকুর এখন আর আগের মতন নেই। কলকাতায় এসে তার অর্থ, খ্যাতি, যশ, প্রতিপত্তি লাভ করে তার অহংবোধ এখন গগনচুম্ব। তিনি এখন ধরাকে সরা জ্ঞান করছেন। মানুষকে তিনি সম্মান দিতে ভুলে গেছেন। নিজে ঈশ্বরকে বিশ্বাস করেন না, সেই বলে বামাকে অপমান করছেন। ফুল দিদিকে হেয় করছেন যখন তখন। সব আমার জন্য হলো। বাবা তো কলকাতায় আসতেই চায়নি, আমি তো জোর করেছিলাম। বাবা উঠে পড়ে লেগেছে এদেরকে সৎ পথে ফেরাবে বলে, কিন্তু তা তো হওয়ার নয়। এদের অন্তরে লোভ লালসা বাস করছে। শুধু শুধু এরা বামাকে অপমান করবে। না না, আমি তা কিছুতেই সহ্য করব না। আমাকে বামার সঙ্গে কথা বলতেই হবে, বলতেই হবে বামার সঙ্গে কথা।